নমস্কার বন্ধুরা, আশা করছি তোমাদের সকলের পুজো খুবই ভালো কেটেছে। তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। গত সপ্তাহে পুজোর জন্য আমি আমার ছাদ বাগানের এই গাছগুলির আপডেট তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ কি পুজোর আমেজে এত ব্যস্ত ছিলাম যে এই গাছগুলির ভিডিও করে আমি আমার এই চ্যানেলে আপডেট দিতে পারিনি। তাই বন্ধুরা, পুজো কাটতে না কাটতেই তড়িঘড়ি আমার এই ছাদ বাগানের সুন্দর কুল গাছের সর্বপ্রথম আপডেট নিয়ে চলে আসলাম। গত 10-12 দিন আগে এই গাছের আপডেট আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তখন দেখিয়েছিলাম যে এই ফুলগুলো মানে ফুটেছিল না, কড়ি অবস্থায় কি করতে হবে আর ফুটলে কি করতে হবে তাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। সেই গাছের ফুলগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফুটে আছে। এখন এই গাছে কি করব বা আগামীতে কি করা প্রয়োজন সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যাতে করে আমাদের এই কুল গাছের ফলন অধিক পাই। আর এই কুল গাছের একটি বিশেষ সমস্যা, বেশি ফুল ঝরছে কেন তার সম্বন্ধেও আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এইরকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদের কুল গাছগুলিতে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। ফুলগুলো ফুটে সম্পূর্ণ গাছ সাদা হয়ে আছে। প্রত্যেকটি পাতার গোড়ার থেকে থোপা থোপা ফুল বেরিয়ে আছে এবং ফুলগুলো ফুটে আছে। তার থেকে আবার কিন্তু বেশ কিছু ফলও সেট হয়ে আছে দেখতে পারলে। এই রকম কিন্তু যে ফলগুলো সেট হয়েছে সেই ফলের ফুলগুলো আগে ফুটেছিল। বেশিরভাগ ফল কিন্তু এখনও সেট হওয়া বাকি আছে। যেমন এই ডালাটি দেখতে পাচ্ছ, এটি হলো অ্যাপেল কুল, মানে সবুজ যে অ্যাপেল কুল সেই গাছের ডালাটি দেখতে পাচ্ছ। ডালাটির যে থোপাগুলো আছে, থোপাগুলিতে কি পরিমাণে ফল সেট হয়েছে, মানে সবে সেট হচ্ছে দেখতে পাচ্ছ। এত পরিমাণে ফল সেট হয় মানে পুরো গাছ ভরে যায় এবং গাছের ডালগুলো নুয়ে পড়ে। যখন ফলগুলো একটু একটু বড় হয় তখন ডালগুলোতে আমাকে সাপোর্ট দিতে হয়। আগের ভিডিওতে সম্ভবত তোমরা দেখেছো, না দেখে থাকলে আমার চ্যানেলে গত বছরের ভিডিও আছে, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, সেই গাছটি একটু আগে যে গাছটি দেখলে সেটি ছিল অ্যাপেল কুল, মানে সবুজ অ্যাপেল কুলের গাছ। আর এই গাছটি হলো বিখ্যাত কাশ্মীরি অ্যাপেল কুলের গাছ। আমরা যেটি বাজারে সচরাচর যে লাল লম্বাটে অ্যাপেল কুলটি পাই সর্বপ্রথম, মিষ্টি, প্রচুর মিষ্টি খেতে, সেই অ্যাপেল কুলের গাছ। এইরকম কিন্তু আরেকটি গাছ আছে, সেটি বল সুন্দরী অ্যাপেল কুল। তো বন্ধুরা, এই গাছটিতেও দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়ে আছে থোপা থোপা, মানে সেম একই রকম ফুল ফোটে। আর এই ফুলগুলো যে আমরা দেশি কুল গাছ হয় সেই কুল গাছের থেকে একটু বড় হয় ফুলগুলো। দেখতে পাচ্ছ যে ফুলগুলো ফুটেছে, সেই ফুলের মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন কীটপতঙ্গ এই গাছের উপরে আসছে। এই থেকেই কিন্তু এই গাছের পরাগায়ন সম্ভব হচ্ছে। আমরা সাধারণত ড্রাগন গাছ বা অন্য ধরনের ফল গাছে যেরকম পরাগায়ন হাত দিয়ে করিয়ে দিতে হয়, সেই রকম কিন্তু এই কুল গাছের পরাগায়ন কিন্তু হাত দিয়ে করা সম্ভব নয়। তাই কিন্তু এই গাছের পরাগায়ন করার জন্য অতি সত্ত্বই সম্ভব যে কীটপতঙ্গের দ্বারা এই ফুলগুলো যাতে পরাগায়ন হয়। তো বন্ধুরা, দেখতেই পারলে যে কীটপতঙ্গ কি সুন্দর করে এই গাছগুলিতে বসছে। যেমন ওই দুটি গাছ দেখলে, তার পাশাপাশি কিন্তু এই যে এটি আরেকটি গাছ, এটি সেই বল সুন্দরী অ্যাপেল কুলের গাছ। এই গাছটি একটু হলুদ বর্ণের হয়েছে, কারণ কি ছোট ছোট টবের মধ্যে গাছটি দেওয়া হয়েছে, তাই এই গাছটি খাবারের একটু অভাব, তার জন্য এই রকম হলুদ বর্ণের হয়েছে। তাছাড়া দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ গাছ জুড়ে, মানে বাগানের গাছগুলি এত সুন্দর হয়ে আছে, মানে বাগান হয়ে গেছে, একটি কুলের বাগানের মতো। আর গাছগুলিতে ফুলগুলো এমন সুন্দর ফুটেছে, সুন্দর সাদা হয়ে আছে। তো সেইভাবেই কিন্তু এই বল সুন্দরী অ্যাপেল কুলের গাছেও কিন্তু ফুল ফুটে আছে। আর যে বিষয়টি আমি তোমাদেরকে বললাম যে গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল পড়ে ঢেলে থাকে, কিসের জন্য এটি হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমার যে গাছের নিচটা আছে, মানে গাছগুলির নিচটা আছে, সম্পূর্ণ ফুল পড়ে আছে। এখনও কিন্তু প্রচুর ফুল পড়া বাকি, খুবই সামান্য ফুল পড়েছে। এই গাছের থেকে বেশিরভাগ ফুলই ঝরে পড়বে। তোমরা দেখতে পারলে বা এখন দেখবে, আমি যখন ক্যামেরাটি উপরের দিকে নিব, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটি থোপায় মানে অসংখ্য ফুল।
এর মধ্যে কিন্তু বেশিরভাগ ফুলই পুরুষ ফুল, আর স্ত্রী ফুলের সংখ্যাটি কম, মানে এক এক থোপায় স্ত্রী ফুল বেশি, আবার এক এক থোপায় স্ত্রী ফুল কম। যেমন এইটিতে স্ত্রী ফুল বেশি, লক্ষ্য করলে দেখতে পাবে। আবার এর মধ্যে একটা কথা, কোনটি স্ত্রী ফুল কোনটি পুরুষ ফুল। তেমনই কিন্তু এই যে এই থোপাগুলিতে দেখতে পাচ্ছ যে পুরুষ ফুলের সংখ্যা বেশি। এই যে যেমন এই থোপাটিতেও পুরুষ ফুলের সংখ্যা বেশি, স্ত্রী ফুলের সংখ্যা কম। তেমনভাবে আমরা কিভাবে লক্ষ্য করব যে কোনটি পুরুষ ফুল কোনটি স্ত্রী ফুল। এই যে বন্ধুরা, তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পাবে যে এই যে ফল সেট হয়েছে, একটি মোটর দানার মতো হয়ে গেছে, আর পাশে যে ছোট ছোট ওই ফুলগুলো স্ত্রী ফুল, আর এই যে আমার হাতের উপরে আছে এই ফুলটি হলো পুরুষ ফুল। এই যে দেখতে পাচ্ছ এটি পুরুষ ফুল। এটি এই ফুল চেনার একমাত্র উপায়, যে ফুলের মাথায় সবুজ বর্ণ হয়েছে, হালকা গুটি হয়েছে, সেটি স্ত্রী ফুল। যখন এই পুরুষ ফুলের থেকে পলিন এই স্ত্রী ফুলে কীটপতঙ্গের দ্বারা পড়বে, তখনই কিন্তু এই রকম ফল সেট হবে। আর যেগুলো পুরুষ ফুল আছে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে এইভাবে ঝরে নিচে পড়ে যাবে। লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ফুলগুলো ফুটেছে মানে নিচে পড়েছে, সেই ফুলগুলো কিন্তু পুরুষ ফুল। এতে কিন্তু কোনো রকমের ফলের সৃষ্টি হওয়ার পরে কিন্তু পড়েনি। হ্যাঁ, এটি সত্য কথা যে ফল যখন সেট হবে তারপরে কিন্তু আবার কিছু ফলও ঝরে নিচের দিকে পড়বে। সম্পূর্ণ ফল টিকলে পারে কিন্তু বন্ধুরা গাছ তার সহ্য মানে ধরে রাখতে পারবে না, খাবারের অভাব হবে, ফল ভালো হবে না। তার জন্য কিছু ফলও কিন্তু ঝরবে, তাতে কিন্তু কোনো টেনশন করার নেই। বেশিরভাগ ফলই যাতে টিকে যায় তার জন্য আগামীতে কি করতে হবে, আমার এই চ্যানেলে আমি সেই সব ভিডিও অতি সত্ত্বই নিয়ে আসবো একের পর এক। শুধু আজকে এই গাছের যে সাধারণ যে পরিচর্যা বা সাধারণ কিছু যে প্রাকৃতিক জিনিস সেই সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ এই যে একটি সুন্দর প্রজাপতি বা মথ বলতে পারো, এই প্রজাপতিটি কি সুন্দরভাবে এই ফুলগুলির যে মধু বা অলি সংগ্রহ করছে। এতে করে কি হচ্ছে, যখন একটি ফুল থেকে অপর ফুলে যাচ্ছে, তার ফলে একটি ফুলের নেকটার কিন্তু অপর ফুলের উপরে পড়ছে, এবং স্ত্রী ফুলের উপর যখন পুরুষ ফুলের নেকটার পড়ছে তখন কিন্তু সেই মথ বা মৌমাছি যে দেখতে পাচ্ছ তার দ্বারা কিন্তু ফুলটি অতি সহজেই প্রাকৃতিকভাবে পলিনেশন বা পরাগায়ন হয়ে যাচ্ছে। এতে করেই কিন্তু ফলগুলো সেট হচ্ছে। এই যে পুরুষ ফুল বা স্ত্রী ফুল যদি এই কীটপতঙ্গ না বসে, তার কারণে কিন্তু যদি না বসে তবে কিন্তু আমাদের এই ফুলগুলো পরাগায়ন হবে না। তার জন্য অবশ্যই আমাদের এই সময় মানে যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু গাছে কোনো রকমের স্প্রে করা যাবে না, আমি আগেও বলেছি। তার ফলে কিন্তু দেখতে পাচ্ছ আমার গাছগুলিতে কি সুন্দর কীটপতঙ্গ বসছে এবং গাছগুলিতে সুন্দর সুন্দর ফল সেট হচ্ছে। যেমন এই গাছটিতে হয়েছে, তার পাশাপাশি কিন্তু এই গাছগুলিতেও হচ্ছে। যে ফলগুলো আগে সেট হয়েছে সেই ফলগুলো হালকা বড় হয়েছে, আর যেগুলো সবে সেট হচ্ছে সেই ফলগুলো ছোট ছোট, মানে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট আছে। আবার বেশ কিছু ফল এই যে মটর দানার মতো প্রায় হয়ে গেছে। যখন আর কিছুদিন পর মানে সপ্তাহখানিক পর যখন এই গাছের গোটা ফুলগুলো ঝেড়ে যাবে বা ফলগুলো মটর দানার মতো হবে, তখন কিন্তু আবার এই গাছের যত্ন শুরু করে দিব। এই গাছে খাবার দেওয়ার থেকে শুরু করে কীটপতঙ্গ মানে যখন পোকামাকড় লাগবে তার কন্ট্রোল করা, বা এই গাছের যেসব ভিটামিন বা অনুখাদ্যের প্রয়োজন সেসব কি অনুখাদ্য প্রয়োগ করব তার সম্পূর্ণ কিন্তু এই গাছের তখন থেকে চালু করব যখন ফলগুলো মটর দানার মতো হবে বা ফুলগুলো ঝেড়ে যাবে। তো বন্ধুরা, এই গাছের এই সামান্য বলতে গেলে এই যে এই পর্যায়ে কি করব বা কি করা প্রয়োজন বুঝতে পারলে, কারণ কি এখন যেহেতু ফুল ফুটে আছে কোনো রকমের স্প্রে করব না, শুধু সময় মতো গাছের গোড়ায় জল দেব। কারণ কি ছাদে আমাদের গাছ, জল শুকিয়ে গেলে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে, তাই সময় মতো জল দেব। আর খাবারটা দেওয়া যায় মোটামুটি বলতে গেলে সামান্য পরিমাণে খোল জল বা পটাশ জাতীয় খাবার বা পটাশ এই গাছের গোড়ায় দেওয়া যায়। আর কোনো রকমের স্প্রে করব না, কারণ কি স্প্রে করলে কীটপতঙ্গ এই গাছের উপর বসবে না। এই সামান্য পরিচর্যাটুকুই এখন যথেষ্ট। দেখতে পারলে আমার গোটা গাছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে,
আমি যে পরিচর্যাগুলি করি সেইভাবে যত্ন নিলে কিন্তু এইরকম সুন্দর গাছ হবে এবং গাছ ভরে ফুল হবে, তার থেকে কিন্তু সুন্দর ফল সেট হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রশ্ন থেকে থাকলে তো কমেন্ট করতে যেন ভুলো না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এই ছাদ বাগানের পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।